বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করব ইলিশ মাছ রান্না করা হয়েছে কচু দিয়ে। আর তার সাথে সাদা ভাত রয়েছে। আর তার সাথে রয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক, তার সাথে রয়েছে আলু। তো এই দুটো পদ দিয়ে আজকে আমি সাদা ভাত খাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আমি জানাবো যে কেমন হয়েছে রান্না ইলিশ মাছের তরকারি আর ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি। তো সমস্ত ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে আমি ইলিশ মাছের ঝোলটা দিয়ে টেস্ট করব। ইলিশ মাছের যে গ্রেভিটা কেমন হয়েছে আপনাদের জানাবো। কচু দিয়ে রান্না করা হয়েছে, পানি কচু বলে সেটাকে দিয়ে রান্না করা হয়েছে। অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। ইলিশটা একটু ছোট মাঝারি সাইজের, কিন্তু খেতে যে ঝোলটা হয়েছে দারুণ লাগছে খেতে। একটু লেবু দিয়ে দিলাম। আমার সব তরকারিতে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে। কচুটা দেখতেই পাচ্ছেন। ইলিশ মাছ মাঝারিগুলো আমার ভালো লাগে, বেশি বড় সাইজেরগুলো চিনতে পারা যায় না ভালো কি হবে কি হবে না, সেরকম টেস্ট পাই না। অসাধারণ গ্রেভিটা খেয়েছি, অসাধারণ লেগেছে। হালকা একটু ঝোল দেওয়া হয়েছে। ইলিশ মাছটাকে টেস্ট করবো। অসাধারণ টেস্ট, অসাধারণ। ছোটো বা মাঝারি ইলিশ যে এত টেস্ট হয় ভালো হয় মা নিয়ে এসছে বাজার থেকে। ইলিশ মাছের সেন্টটাও দারুণ, স্মেলটাও দারুণ। ইলিশ মাছের ঘানে ভাত খাওয়া যায়। কথায় অসাধারণ হয়েছে। গ্রেভি দিয়ে আমার ভাত খাওয়া যাচ্ছে, যেহেতু গ্রেভিটা এত টেস্ট হয়েছে। কচুটা দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। অরিজিনাল ইলিশ মাছের কাঁটা নরম নরম হয়, এটাও সেরকম। ইলিশ মাছের কাঁটাগুলো একদম নরম সফট। বাজারে এখন অনেক রকমের ইলিশ মাছ বেরিয়ে গেছে, ডুপ্লিকেট বোঝা মুশকিল, কিন্তু এই ইলিশটা বেশ ভালোই পড়েছে, অরিজিনাল ইলিশ। এবার আমি পুঁই শাকটা টেস্ট করবো। ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করা হয়েছে, খেয়ে দেখি সেটা কেমন হয়েছে। এটাও অসাধারণ হয়েছে, ফ্যান্টাস্টিক। যেহেতু ইলিশ মাছটা খুবই টেস্ট হয়েছে, ইলিশ মাছের মুড়োটাও দারুণ টেস্ট হয়েছে। পুঁই শাক দিয়ে রান্না করেছে, আলু দিয়ে, দারুণ। পুঁই শাকের তরকারিটাও অসাধারণ হয়েছে। পুঁই শাক, ইলিশ মাছের মুড়ো, আলু, অসাধারণ।
কম্বিনেশনটা দারুণ। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।